আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের সকলকেই তাফহিম 24 চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আর আমরা নুরুল কায়দা নিয়মিত আলোচনা করতেছিলাম। আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে 11 নম্বর সবক। তো আমরা আর কথা না বলে 11 নম্বর সবক শুরু করি ইনশাআল্লাহ। 11 নং সবক, একটু লক্ষ্য রাখবো। 11 নং সবক, তানবিনের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য। আমরা এই তানবিনটা ভালোভাবে পড়তে গেলে 10 নম্বর সবকটা আমাদেরকে আগে জানতে হবে। তো আপনাদের কাছে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনুরোধ জানাবো, আগে আমরা 10 নম্বর সবকটা ভালোভাবে শিখে এরপর এখানে আসবো, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। এখানে বলতেছে তানবিনের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য। তার মানে আমাদেরকে আগে জানতে হবে তানবিন কি। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তার মানে তানবিনের মাধ্যমে, অর্থাৎ যে হরফটা হবে সেটা হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ থাকবে, তার মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য। হরফটা পড়তে গেলে বা লিখতে গেলে একই রকম হবে, কিন্তু উচ্চারণের সময় দুইটার পার্থক্য হবে। আশা করছি বুঝতে পেরেছেন। বলা হচ্ছে তানবিনের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য। হরফের উচ্চারণের পার্থক্য কথাটা আবার একটু বলি। হরফের উচ্চারণের পার্থক্য। হরফ দুইটা একই রকম দেখতে নাও হতে পারে, কিন্তু লিখতে গেলে একই রকম হবে, কিন্তু বাংলায় লিখতে গেলে একই রকম হবে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। কিন্তু উচ্চারণের সময় ভিন্নতা আসবে। যেমন এখানে একটু দেখব, হান, হান গলা থেকে, আর এটা হান। আমরা যারা পারবো না বা একেবারে কম বুঝি বা একটু কষ্ট হয়ে পড়তে, তাদের জন্য বানান করাটা ভালো হবে। আমরা বানান করব, হা দুই জবর হান গলা থেকে, হা দুই জবর হান, হান হান। খেয়াল করব, হান গলা থেকে আর হা শুধু মুখ থেকে, হান। এই যে পার্থক্য দেখেন, দুটাই হা, এটাও হা এটাও হা, কিন্তু উচ্চারণের সময় এটা গলা থেকে হা আর এটা হা। তাহলে এটা কি আসবে, হা দুই জের হিন, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হান হান, হিন হিন, হুন হুন। সোজা যায়। এরপরে ত দুই জবর তন, তা দুই জবর তান। দেখেন এটাও তা এটাও তা, কিন্তু পড়তে গেলে এটা হচ্ছে তন আর এটা হচ্ছে তান। তা দুই জের তিন, তা দুই জের ত দুই জের তিন, তা দুই জের তিন, ত দুই পেশ তুন, তা দুই পেশ তুন, তন তান, তিন তিন, তুন তুন। জাল দুই জবর জান, জ দুই জবর জন, জাল দুই জবর জান, জন জান। জ দুই জের জিন, জাল দুই জের জিন, জিন জিন। জ দুই পে জুন, জাল দুই পে জুন, জুন জুন। সদ দুই জবর সন, সিন দুই জবর সান। দেখেন সন আর সান, চিকন আর মোটা। সদ দুই জের সিন, সিন দুই জের সিন, সদ দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সন সান, সিন সিন, সুন সুন। কফ দুই জবর অন, কাপ দুই জবর কান, অন কান। কফ দুই জের কিন, কাপ দুই জের কিন, কফ দুই পেশ উন, কাপ দুই পেশ কুন, অন কান, কিন কিন, উন কুন। দদ দুই জবর বন, জ দুই জবর জন, বদ দুই জের দিন, জ দুই জের দিন, দদ দুই পেশ দুন, জ দুই পেশ দুন, দন জন, দিন দিন, দুন দুন। সিন দুই জবর সান, সা দুই জবর সান নরম, একটা হচ্ছে সান একটা হচ্ছে সান নরম। সিন দুই জের সিন, সা দুই জের সিন, সিন সিন, সুন সুন। সিন দুই পেশ সুন, সা দুই পেশ সুন, সুন সুন। সান সান, সিন সিন, সুন সুন। জিম দুই জবর জান শক্ত, জা দুই জবর জান, জিম দুই জের জিন, জা দুই জের জিন, জিম দুই জবর জান, জা দুই জবর জান। জিমের গুলো শক্ত হয়, জান জান, জিন জিন, জান জান। হামজা দুই জবর আন, আইন দুই জবর গলা থেকে আন, আন আন। হামজা দুই জের
ইন, আইন দুই জের ইন, হামজা দুই পেশ উন, আইন দুই পেশ উন গলা থেকে, আন, আন, ইন, ইন, উন, উন। দেখেন আ আ দুটাই কিন্তু, একটা হচ্ছে মুখ থেকে আ আর একটা হচ্ছে গলা থেকে আ। হ্যাঁ, আন আর এটা হচ্ছে আন গলা থেকে, এটা হচ্ছে ইন আর এটা হচ্ছে গলা থেকে ইন, এটা হচ্ছে উন আর এটা হচ্ছে গলা থেকে উন। হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, আন, ইয়ান, ইন, ইন, উন, ইউন। ওয়াও দুই জবর ওয়ান, বা দুই জবর বান, ওয়াও দুই জের উইন, বা দুই জের বিন, ওয়াও দুই পেশ উন, বা দুই পেশ বুন, ওয়ান, বান, উইন, বিন, উন, বুন। আইন দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, আইন দুই জের ইন, ইয়া দুই জের ইন, আইন দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, আন, ইয়ান, ইন, ইন, উন, ইউন। জা দুই জবর জান, জাল দুই জবর জান, জা দুই জের জিন, জাল দুই জের জিন, জা দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জান, জান, জিন, জিন, জুন, জুন। এখানেও কিন্তু যা, এটাও যা, এটা নরম হচ্ছে যা, এটা হচ্ছে যা, জান, জান, জিন, জিন, জুন, জুন। বদ দুই জবর বন, দাল দুই জবর দান, বন, দান, দুইটাই কিন্তু দা, এটা হচ্ছে বন আর এটা হচ্ছে দান। দদ দুই জের দিন, দাল দুই জের দিন, দদ দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, বন, দান, দিন, দিন, দুন, দুন। এভাবে পড়ার পরও যখন দেখা যাবে যে ভালোভাবে পারবো, তখন আমাদের কাজ হচ্ছে, আমাদের এভাবে হওয়ার পরে আমরা নিজেদেরকে একটু যাচাই করার জন্য অন্যভাবে পড়তে পারি। এই দিক থেকে এদিকে যাব, তুন, তুন, তিন, তিন, তান, তন, হুন, হুন, হিন, হিন, হান, হান, সুন, সুন, সিন, সিন, সান, সন, দুন, দুন, দিন, দিন, জন, জন, দুন, দুন, দিন, দিন, জন, বন, কুন, কুন, কিন, কিন, কান, কন, জান, জান, জিন, জিন, জান, জান শক্ত, সুন, সুন, সিন, সিন, সান, সান, ইউন, উন, ইন, ইন, ইয়ান, আন, উন, উন, ইন, ইন, আন, আন, ইউন, উন, ইন, ইন, ইয়ান, আন, বুন, উন, বিন, উইন, বান, ওয়ান, দুন, দুন, দিন, দিন, দান, বন, জুন, জুন, জিন, জিন, জান, জান। এভাবেও পড়তে পারি, আবার নিজের মতো করে পড়তে পারি। এদিক থেকে এদিকে আসবো, এখান থেকে উপরে যাব, অর্থাৎ এক কথায় ভিন্ন ভিন্ন উল্টাপাল্টা করে পড়বো। যখন দেখবো যে ঠিক আছে সব কিছু, তাহলে আমরা ইনশাল্লাহ পরের লেসনে যাব, তাহলে আমাদের পড়াগুলো ভালো থাকবে। আর আমাদের আরবি পড়ার নিয়ম হচ্ছে পিছনের পড়া ঠিক রেখে সামনে আগানো, তাহলেই, কারণ হচ্ছে পিছনের পড়াগুলো আবার সামনে আসবে, এবং যখনই আসবে আমরা যত ভালোভাবে সামনে ধরতে পারবো, অর্থাৎ পিছনে ঠিকভাবে পড়ে সামনে গিয়ে ওটাকেও ধরবো এবং নতুনটাকেও পড়বো। যদি কেউ এভাবে পারে, তাহলে আমি আপনাদেরকে এবং তাকে বলতেছি, আপনি ইনশাল্লাহ খুব সহজে কোরআন পড়তে পারবেন। তো সকলে ভালো থাকবেন, এবং আজকের মতো আমি বিদায় নিচ্ছি, এবং পরের ভিডিও ইনশাল্লাহ আমরা 12 নম্বর সবক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।